মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম আল্লাহর বাণী কোরআনকে কিভাবে সংরক্ষণ ও একত্র করেছিলেন সেই ইতিহাস আজও ইসলামের ঐতিহ্যের গৌরবময় অধ্যায়। কোরআন সংরক্ষণের এই প্রক্রিয়া ছিল একদিকে মানবিক প্রজ্ঞা, অন্যদিকে ঐশী প্রেরণার অনন্য উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ওহীর সব অংশই সাহাবীদের কাছে ছিল। কেউ লিখে রেখেছিলেন, আবার কেউ মুখস্থ করেছিলেন। সে সময় কোরআনের আয়াতগুলো আলাদা আলাদা লেখার উপকরণে সংরক্ষিত ছিল, যেমন চামড়া, হাড়ের টুকরা বা খেজুর পাতায় লেখা ছিল। নবীজির ইন্তেকালের কিছুদিন পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইয়ামামা যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হন। এতে আশঙ্কা দেখা দেয় যে যদি লিখিত আকারে কোরআন একত্র না করা হয় তবে ভবিষ্যতে এর কিছু অংশ হারিয়ে যেতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উত্থাপন করেন। শুরুতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় ছিলেন যে নবীজির জীবদ্দশায় যা করা হয়নি তা করা ঠিক হবে কি, কিন্তু পরে তিনিও উপলব্ধি করেন এটি কল্যাণকর কাজ। তিনি নবীজির ওহী লেখক যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন কোরআনের সব অংশ সংগ্রহ করার জন্য। যায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে খেজুর পাতার ডাঁটি, চামড়া, কাঁধের হাড় সহ বিভিন্ন উপকরণে লেখা আয়াত এবং হাফেজদের মুখস্থ অংশ মিলিয়ে কোরআনের সব আয়াত সংগ্রহ করেন। সংগ্রহ শেষে কোরআনের এই লিখিত পাণ্ডুলিপি সুহুফ নামে পরিচিতি পায়। এটি প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে থাকে। তার ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে যায় এবং পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সংরক্ষিত হয়। আরবি শব্দ সুহুফ অর্থ আলাদা আলাদা পাতায় লেখা অংশ, আর মুসহাফ অর্থ সব সুহুফ একত্র করে বাঁধাই করা একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় কোরআনকে সেই রূপেই একীভূত ও মানসম্মত করা হয় যাতে আয়াত ও সূরার ক্রম একই থাকে এবং তা পুরো মুসলিম উম্মার জন্য আদর্শ প্রতিলিপি হয়ে ওঠে। নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কিরামের দূরদৃষ্টি, আল্লাহর তৌফিক ও মানবিক প্রজ্ঞার মিলিত ফসলই আজকের পবিত্র কোরআন। তাদের প্রচেষ্টাতেই মানবজাতি পেয়েছে এক অবিনাশী, অপরিবর্তিত ঐশী বাণী, যা আজও ঠিক তেমনই রয়েছে যেমনটি নবীজির হৃদয়ে নাজিল হয়েছিল। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।